আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমরাও একটা ভিডিও প্রকাশ করেছি এবং বিভিন্ন অনলাইনে অনেক ধরনের মানে ভিডিও আসছে। ইভেন আমাদের বাংলাদেশের ন্যাশনাল অনেকগুলো চ্যানেলে, ইভেন বড় বড় চ্যানেলগুলো তো সেম ভিডিওটা আসছে যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে। সো এই ব্যাপারটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট আজকে আমি দিতে চাচ্ছিলাম, যে জিনিসটা খুবই আমার কাছে জরুরি মনে হয়েছে, যে না দিলে অনেক ভাইয়ের সমস্যা হতে পারে, যার কারণে আসলে ভিডিওটা করা। সো আমরা যে ভিডিওটা দিছি বা আপনারা যে ভিডিওগুলো দেখছেন বা রিসেন্ট যে আমাদের ন্যাশনাল অনেকগুলো চ্যানেলে নিউজটা প্রকাশ হয়েছে যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে, দুবাইয়ের ভিসা গুলো নিয়ে অনেক ধরনের তথ্য চলে আসছে। সো এইটার কারণে কিন্তু অনেক ভাইরা হচ্ছে গিয়ে আপনার মানে দুবাইয়ের ভিসার জন্য খুব চেষ্টা করতেছেন, বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন। কিন্তু মূলত কিন্তু নিউজটা হচ্ছে দুবাইয়ের ভিসাগুলো কিন্তু এখনো ওইভাবে চালু হয় নাই। দুবাইয়ের গভর্নমেন্ট থেকে ওই ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। কিন্তু আমাদের আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে দালাল থেকে সাবধান ভাই। কারণ এই সুযোগটা নিয়ে, এই প্রতারণার ফাঁদটা নিয়ে, যে এই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা বলেন বা নিউজের মধ্যে একটু গরমিল থাকার কারণে অনেক অনেক দালাল মনে করেন যে আমাদের দুবাই যে প্রবাসী ভাইরা যেতে চাচ্ছেন বা ভিসার জন্য চেষ্টা করছেন, ভাইদের সাথে প্রতারণা হচ্ছে এবং অনেক ভাই প্রতারণায় পড়ে গেছেন। সো এই ব্যাপারটা নিয়ে আপনারা খুবই সাবধানে থাকবেন। কারণ দুবাইয়ের ভিসাগুলো কিন্তু আপনার আগে থেকেই মানে বন্ধর পরে কিছু কিছু ভিসা চালু ছিল, যে আপনার খুবই হাই স্কিল ভিসা। তারপরে আপনার দুবাই থেকে কেউ যদি নিতে চায় পার্সোনালি কোনো শেখ বা ওই দেশের যারা আছে তারা যদি নিতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের কিছু ভিসাগুলো সবসময় চালু ছিল। ওই ভিসাগুলো আসলে ওইভাবে বন্ধ হয়নি। সাধারণ ওয়ার্ক ভিসাগুলো বন্ধ ছিল, তারপর ট্যুরিস্ট ভিসাগুলো বন্ধ ছিল। সো এই জিনিসটা এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু খুলে নেয়, হ্যাঁ হচ্ছে খুব কম সংখ্যক। ট্যুরিস্ট ভিসাগুলো সাধারণ জনগণের জন্য যে আপনার ওয়ার্ক ভিসাগুলো আছে, ওয়ার্কার যে ভিসা, এগুলো এখনো ভাইয়া চালু হয় নাই। এগুলো চালু হওয়ার একটা কথা চলতেছে, মোটামুটি আর ফাইনাল পর্যায়ে চলে আসছে। খুব রিসেন্ট আশা করি চালু হয়ে যাবে, কিন্তু এখনো এই জিনিসটা আপডেট হয় নাই। সো দয়া করে সবাই এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবেন এবং কোনো দালালের প্রতারণায় পড়বেন না ভাই, খপ্পরে পড়বেন না। ইভেন আমি যেটা বলছি, যে আমি নিজে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার জানার মধ্যে কিছু ভুল ছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জানার মধ্যে কিছুটা ভুল ছিল। ইভেন কি করার, কিছু করার নেই। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেলে, ইভেন আপনি বলতে পারেন প্রত্যেকটা না, প্রায় অনেকগুলো চ্যানেলেই আপনার এই নিউজটা আসছে যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে। সো এই কারণে কিন্তু আমাদেরও আসলে নিউজগুলো করা, কারণ ভিসা রিলেটেড কাজ যখন আমরা টুকটাক করি বা ইনফরমেশন দিয়ে মানুষদের হেল্প করার চেষ্টা করি, সো আমাদেরও আসলে সবসময় একটা ইয়ে থাকে যে আমরা আপডেট গুলো আনার চেষ্টা করি বা আমরা সবসময় চেক করি যে নতুন কোনো আপডেট আসছে কিনা, আসলে আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করি, যাতে ভাইয়েদের মানুষদের যারা যেতে চাচ্ছেন সবার যাতে উপকার হয়। সো আমাদের দ্বারা কারো ক্ষতি হয়ে গেলে বা অপকৃত হলে এই জিনিসটা নিয়ে আমাদের কাছে খুব খারাপ লাগে ভাই। আর দালাল ভাইরা তো আসলে আমাদের ভিডিও দেখে নানানবিধ কমেন্ট করে ভাই, কারণ আপনাদের দালালিতে কষ্ট হচ্ছে। সো এই জিনিসটার জন্য দালাল ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাই। কিছু করার নেই ভাই, মানুষের আসলে মাইরা না খাওয়াটাই ভালো, আর কত প্রতারণা করবেন। সো যাই হোক, আমরা ওইদিকে না যাই, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আপনারা যারা যাবেন, আপনারা সতর্ক থাকলে ভাই এমনি সব ঠিক হয়ে যাবে। আমরা আসলে বুঝি না, আমরা বুঝি না বলে আমরা দালালের দ্বারস্থ হই, আমরা দালালের কাছে যাই, বিভিন্ন এজেন্সির কাছে যে মনে করেন টাকা পয়সা দিয়ে ধরা খায় বসে থাকি। সো এটা আমাদেরই ভুল ভাই, মানুষের দোষ দিয়ে লাভ নেই। যারা দালালি করে হ্যাঁ কাজই এটা, মানুষের ঠকানো। কিন্তু আমরা যদি একটু বুঝি, একটু ভালোভাবে খোঁজ খবর নেই, মানুষ আপডেট হয়েছে ভাই, টেকনোলজি আপডেট হয়েছে, নেটওয়ার্কিং এর ভিতরে আমরা ঢুকে গেছি। আমরা চাইলে কিন্তু অনলাইনে এই যে নিউজ গুলো আসে, এগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, আমরা কিন্তু আসলে অনেক কিছুই জানতে পারি, কারণ এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে পুরো পৃথিবীটা। সো একটু ঘাটাঘাটি করলে আমরা জানতে পারি। আমরা ঘাটাঘাটি করি না, আমরা চেষ্টা করি যে শর্টকাটে কি করা যায়। ভাই শর্টকাটে কখনোই কিছু ভালো না। 20 লাখ 25 লাখ টাকা দিয়ে মানুষ মনে করেন ইউরোপে যায়, ভাই ইউরোপে যেতে 20 25 লাখ টাকা কিসের জন্য লাগে? সো যাই হোক, আমরা ওদিকে না যাই। আমাদের দুবাইয়ের ব্যাপারে আপডেটটা দেওয়ার খুব প্রয়োজন ছিল, সাথে আপনাদের একটু সতর্ক করা দরকার ছিল যে আপনার এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। হ্যাঁ চালু হয়ে যাবে খুব রিসেন্ট, এটা শোনা যাচ্ছে। সো হলে আমরা অবশ্যই সাথে সাথে আরেকটা ভিডিও আমরা দিয়ে আপডেট জানিয়ে দিব। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। পেয়ে যাবেন, আমাদের ফেসবুকে লিংক দেওয়া আছে, প্রয়োজনে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন। আর হচ্ছে গিয়ে আমাদের কোনো হেল্প লাগলে, কোনো তথ্য লাগলে, কোনো কিছু দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। কিন্তু দয়া করে ভাই কেউ ডাইরেক্ট কল দিয়েন না, অনেক সময় ব্যস্ত থাকি ভাই, কল ধরতে পারি না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য, ঠিক আছে? সো আশা করি আপনাদের ভিডিওটাতে অনেক উপকৃত হবেন। ইভেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই সমস্যাটা পড়তে পারে, সো আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন ভিডিওটি, হয়তো তাদের উপকার হবে। সো এই আর কি, আর বেশি লম্বা করবো না, শর্টকাট হয়ে শেষ করে দেই ভাই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট নিউজ দিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।